হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? তোমাদের সকলকে স্বাগতম অ্যানিমে জনসন্স এক্সপ্লেন চ্যানেলে। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে এক্সপ্লেন করব ওয়ান পাঞ্চ ম্যান সিজন 1। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাই। সিটিতে অনেক বড় একটা মনস্টার আক্রমণ করে দিয়েছে এবং কেউ তাকে ঠেকাতে পারছে না। এই মনস্টারের লাইভ কভারেজ করছিল টিভিতে এবং সেটা দেখে একটা লোক বেরিয়ে পড়ে তাকে মারার জন্য। এই লোকটি আমাদের মেন ক্যারেক্টার সাইটামা। অন্যদিকে মনস্টারটি একটি ছোট বাচ্চাকে মারতে যাচ্ছিল, তখনই সাইটামা আসে এবং সেই বাচ্চাটিকে সেখান থেকে সরিয়ে নিয়ে যায়। তখন সেই মনস্টারটি বলে তুমি অনেক বেশি ফাস্ট, তোমার নাম কি বলো? তখন সাইটামা বলে আমি একজন হিরো যে ফানের জন্য এটা করে থাকি। তখন সেই মনস্টারটি বলে এটা কেমন ব্যাক স্টোরি, এবং তখন সে তার ব্যাক স্টোরি বলতে থাকে। সে বলে তার নাম ভ্যাকসিন ম্যান। সে বলে যে এই আর্থে তোমরা হিউম্যান একটি ইনসেক্ট এবং তোমরা এটাকে ডিস্ট্রয় করছো এবং তোমাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। এটা বলে সে একটি বড় একটা মনস্টারে রূপান্তরিত হয়ে যায়। বাট সাইটামা এক ঘুষিতেই সেই মনস্টারটিকে সেখানে ডিস্ট্রয় করে ফেলে। কিন্তু সাইটামা এতে একদমই খুশি নয় যে সে এক ঘুষিতে সে মনস্টারটিকে ডিস্ট্রয় করে ফেলেছে, কারণ সে একটা প্রপার ফাইট চায়। কিন্তু সাইটামার এক ঘুষিতে যে কোনো কিছু ডিস্ট্রয় হয়ে যেতে পারে। এরপরে স্টোরিতে দেখানো হয় কিছু পাঁচটি কাহিনী যখন সাইটামার মাথায় চলছিল। একদিন সাইটামা একটি চাকরির সন্ধানে যাচ্ছিল, তখন তার সামনে একটা ক্রাব মনস্টার চলে আসে এবং তাকে উৎপাত করা শুরু করে। যেহেতু সাইটামা অলরেডি জব নিয়ে টেনশনে ছিল, সেই জন্য ক্রাব মনস্টারটি তাকে ছেড়ে দিয়ে একটি ছেলেকে খুঁজতে থাকে, যে ছেলেটি তার নিপলে গুদগুদি দিয়েছিল। সাইটামা যখন ওখান থেকে যাচ্ছিল তখন একটা ছেলেকে দেখে যাকে ক্রাব মনস্টার খুঁজছিল মারার জন্য। সাইটামা কিছু না ভেবে সেখান থেকে চলে যায় এবং তখনই ক্রাব মনস্টার সেখানে চলে আসে সেই ছেলেটিকে মারতে। তখনই সাইটামা আবার ফেরত আসে এবং ছেলেটিকে বাঁচিয়ে নেয়। সেই ক্রাব মনস্টারটি বলে যে তোমাকে ছাড়া আমার ভুল হয়েছিল এবং তোমাকে আমি এখনই মেরে দেবো এবং তুমি এখনই মরবা। তখন সেই ক্রাব মনস্টারটি সাইটামার উপর আক্রমণ করে এবং সাইটামাকে অনেক দূরে ছুড়ে ফেলে দেয়। বাট সাইটামা আবার ফেরত আসে এবং তার টায়ের মাধ্যমে সেই ক্রাব মনস্টারটির চোখটি উপড়ে নেয়, যার ফলে সেই ক্রাব মনস্টারটি সেখানেই মারা যায় এবং সাইটামা জিতে যায়। সেদিনের পর থেকে সাইটামা হিরো হতে চেয়েছিল এবং সে ট্রেনিং শুরু করে এবং এখন বর্তমানে তার এই অবস্থা। সাইটামা এখন একটি শপিং মলে শপিং করছিল, তখনই একটা মনস্টার সেখানে চলে আসে, যেটা অনেক বড় মনস্টার। এই মনস্টারটি আগে একটা বডি বিল্ডার ছিল, যাকে তার ভাই একটি ওষুধ খাওয়ায় এবং সে এই মনস্টারে পরিণত হয়েছে। তারা দুই ভাই চায় পাওয়ার এবং এই পুরো ওয়ার্ল্ডকে ডমিনেট করতে চায়। তখনই সাইটামা তাদের কাঁধে চলে আসে। তখনই সে বড় ভাই সে ছোট ভাইকে বলে, অর্থাৎ মনস্টারকে বলে যে তোমার কাঁধে একটা লোক এসে দাঁড়িয়েছে, তাকে মেরে ফেলো। বাট তার ছোট ভাই ভুল করে তাকে সেখানে মেরে ফেলে এবং সে রিগ্রেট করা শুরু করে। এরপর সে মনস্টারটি সাইটামাকে ধরে এবং বলে এটা তোমার ফলে হয়েছে এবং তাকে মারা শুরু করে। সাইটামাকে মারতে মারতে মাটির একটা পুরো বড় গর্ত করে ফেলে এবং সে ভাবে যে এখন তার কাছে কিছুই নেই এবং সে মনে করে এটা পুরো এমটিনেস। তখনই সাইটামা সেই গর্ত থেকে বেরিয়ে আসে এবং তাকে একটা পাঁচ মারে, যার ফলে সেই মনস্টার সেখানে মারা যায়। এবং সাইটামা বলে হ্যাঁ, এত বেশি পাওয়ার একটা খুবই খারাপ জিনিস। রাতে সাইটামা কিছু সামগ্রী নিয়ে বাড়ি যাচ্ছিল, তখনই সে রাস্তায় দেখে একটা মনস্টারকে। এটি একটি গাড়ি মনস্টার যে আগে কাস্টম কার বানাতো এবং সে এরপরে গাড়ি মনস্টার হয়ে গেছে। বাট সাইটামা তাকেও এক পাঁচ মেরে ফেলে। সাইটামা বাড়ি যায়, গোসল করে এবং তারপর শুয়ে পড়ে। পরদিন সকালে একটা মনস্টার তারপর অ্যাটাক করে দেয় এবং সেই মনস্টারটি অনেক বেশি শক্তিশালী। সেই মনস্টারটি সাইটামাকে মারে এবং সাইটামার মাথা থেকে রক্ত বেরোনো শুরু করে এবং সাইটামা তখন তার কাছে শুনে যে তুমি কে। তখন সেই মনস্টারটি রিভিল করে যে আমরা মাটির নিচে থাকা মনস্টার এবং আমরা অনেক শক্তিশালী। তখন সাইটামা তার পাওয়ার দেখায় এবং সে অনেক বেশি খুশি হয়, কারণ সে একটা অপোনেন্ট পেয়েছে যে তার সাথে টক্কর দিতে পারবে। সাইটামা সেই মনস্টারদের সাথে ফাইট করা শুরু করে এবং সে অনেক বেশি খুশি হয় এবং সকল মনস্টারকে এক এক করে মেরে ফেলে। এরপর সেখানে সেই মনস্টারদের রাজা চলে আসে এবং সে রাজার সাথে ফাইট করবেই, তখনই সাইটামার ঘুম ভেঙে যায় এবং সে বুঝতে পারে এই সবকিছু তার স্বপ্ন ছিল। কিন্তু বাইরে কিছু মনস্টার চিৎকার করছিল যারা সেই মনস্টারের নামই নিচ্ছিল। বাট সাইটামা যখন তাদের কাছে যায় তখন তার সিলিন্ডার করে এবং সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে শহরে অনেক বড় একটা আতঙ্ক এসেছে মশার, এবং এই মশার আতঙ্ককে ইনভেস্টিগেশন করছে একটা রোবট। সাইটামা সকালে উঠে তার কাজ কাম করছিল এবং টিভিতে অন্যদিকে মশার আতঙ্ক সম্পর্কে বলা হচ্ছিল। সাইটামা যখন তার ফুলে পানি দিতে আসে তখন একটা মশা এসে সাইটামাকে বিরক্ত করা শুরু করে। অন্যদিকে দেখা যায় পুরো সিটি একদম আতঙ্কে ভরে গেছে মশার কারণে এবং একটি চোরকে মশা চুষে ফেলে দেয়। মশাগুলো রক্ত খেয়ে একটি মনস্টারের কাছে যে সেই রক্তগুলো দিয়ে দেয়, যেটা হলো মশাদের রানী মস্কিটো গার্ল। এমনই সময় একটি সাইবর্গ সেই মস্কিটো গার্লের সামনে চলে আসে এবং বলে তোমাকে আমি শেষ করে দিব। এই সাইবর্গের নাম জেনোস এবং মস্কিটো গার্ল জেনোসকে তার মশার সাহায্যে মারতে যায়, বা জেনোস আগুনের মাধ্যমে সেই মশাদেরকে পুড়িয়ে ফেলে। অন্যদিকে সাইটামাকে সেই মশাটা অনেক বিরক্ত করে ফেলেছে এবং জেনোস এবং মস্কিটো গার্ল অনেক টক করে ফাইট করে। তারা দুইজনেই সমান সমান টক করে ফাইট করছিল, বাট মস্কিটো গার্ল জেনোসের হাতকে ছিঁড়ে ফেলে দেয় এবং অন্যদিকে জেনোস মস্কিটো গার্লের পা দুটো ছিঁড়ে ফেলে দেয়। মস্কিটো গার্ল তখন ভাবে যে আমার আরো শক্তি লাগবে এবং সে এই জন্য জঙ্গলের দিকে যেতে থাকে যেখানে অনেক পশু পাখি আছে। সে সেই পশু পাখির রক্ত খেয়ে আরো বেশি শক্তিশালী হবে এবং তখনই সাইটামা সেখানে চলে আসে যেখানে জেনোস ছিল। জেনোস সাইটামাকে বলে এখানে অনেক মশা আছে যেটা তোমার জন্য অনেক
ক্ষতিকারক, তুমি এখান থেকে যাও। তখন সাইটামা বলে তাহলে আমাদের দুজনের এখান থেকে যাওয়া উচিত। তখনই মস্কিটো গার্ল সেখানে চলে আসে। মস্কিটো গার্ল তার মশার সাহায্যে সেখানে আক্রমণ করে দেয় এবং জেনোস তার ব্লাস্টের মাধ্যমে সকল মশাকে একসাথে পুড়িয়ে দেয় এবং সকল আশেপাশে সবকিছু। তারপর জেনোসের মনে পড়ে যে ওখানে সাইটামাও ছিল এবং সে পিছনে তাকিয়ে দেখে যে সাইটামার কিছুই হয় নাই এবং সে অবাক হয়ে যায়। মস্কিটো গার্ল এত বেশি পাওয়ারফুল হয়ে যায় যেটা দেখে জেনোস অনেক বেশি অবাক হয়ে যায় এবং জেনোসকে এমন ভাবে মস্কিটো গার্ল মারতে থাকে যা দেখে আপনারা হাসতে থাকবেন। জেনোস হেরে যাচ্ছিল, তখনই তার মাথায় একটা বুদ্ধি আসে, সে সেলফ ডিস্ট্রাক্ট হতেই যাবে, তখনই সাইটামা এক চাটিতে মস্কিটো গার্লকে হারিয়ে দেয়। তখন জেনোস এটা বোঝা যায় সাইটামা অনেক বেশি পাওয়ারফুল এবং সাইটামার কাছে শুনে যে সে কি তার স্টুডেন্ট হতে পারে কিনা। সাইটামা কিছু না ভেবে বলে হ্যাঁ হতে পারো এবং তার পরের দিন জেনোস সাইটামার বাড়ি পৌঁছে যায় সাইটামার স্টুডেন্ট হতে। সাইটামা বলে যে না আমার কোনো স্টুডেন্ট লাগবে না, তুমি এখান থেকে যেতে পারো। তখনই জেনোস তার ব্যাক স্টোরি সম্পর্কে সাইটামাকে বলতে থাকে যেখানে তার পুরো ফ্যামিলিকে এবং পুরো সিটিকে একটা রোবট ডিস্ট্রয় করে দিয়েছিল, একটা সাইবর্গ, এবং তারপর ডক্টর তাকে কিভাবে একটা সাইবর্গ বানিয়ে দেয় এবং সে এত শক্তি কোথা থেকে পেল। সাইটামা জেনোসের কথা শুনে অনেক বিরক্ত হয়ে যায় এবং তাকে বলে তুমি চুপ করো। এদিকে হাউস অফ এভলিউশন নামে একটি অর্গানাইজেশন সাইটামার ব্যাপারে জানতে পারে এবং তারা তাদের মিনিয়নকে সাইটামার বাড়িতে পাঠায়। সাইটামা প্রথমে সেই মিনিয়নদের একদম মেরে সেখানেই ফেলে দেয় এবং তারপর বাইরে যেয়ে আরো দুজনকে মারে। এরপর একটি সাইবর্গ এবং একটি লায়ন কিং সেখানে চলে আসে, কিন্তু একদিকে যেমন সাইটামা লায়ন কিংকে মেরে দেয় এবং অন্যদিকে সাইবর্গকে জেনোস হারিয়ে দেয়। এসব কথা হাউস অফ এভলিউশনে চলে যায় এবং এপিসোড এখানে শেষ হয়ে যায়। প্রথমে গরিলা এক্সপ্লেন করতে থাকে একটা হাউস অফ এভলিউশন এবং তার মাস্টার মাইন্ডের ব্যাপারে। সাইটামা গরিলার কথা শুনে বিরক্ত হয়ে যায় এবং বলে এতে আমার কি, আমার নিয়ে কি সমস্যা। তখন সাইবর্গ গরিলা বলে যে প্রফেসর তোমার বডি নিয়ে অনেক বেশি ইন্টারেস্টেড এবং সাইটামা বলে যে আমি ইন্টারেস্টেড না। তখন জেনোস সাইটামাকে বলে যে সে তোমার শক্তির বিষয়ে ইন্টারেস্টেড মনে হয়। তখন সাইটামা জেনোসকে বলে তাহলে চলো আমরা আজকেই তাদেরকে নিপটে আসি। তখন জেনোস সে সাইবর্গের কাছে শুনে তোমরা কি 3 বছর আগে কোনো সাইবর্গ বানিয়েছিলে? তখন সে সাইবর্গ বলে না আমি প্রথম সাইবর্গ। এই কথা ডক্টরের কাছে চলে যায় এবং তারা খুবই প্যানিক করে এবং তারা বলে যে এখন সময় এসে গেছে কার্নেস কাবুটোকে রিলিজ করা। সাইটামা এবং জেনোস দুইজনে একসাথে জঙ্গলের মধ্যে দৌড়িয়ে যাচ্ছিল। তখনই জেনোস বলে তুমি কি উঠতে পারো না? তখন সাইটামা বলছে আমার জানা মতো কেউই উঠতে পারে না। জেনোস এবং সাইটামা দুইজনে হাউস অফ এভলিউশনের বিল্ডিং এর সামনে চলে যায় এবং জেনোস সাথে সাথে সেই বিল্ডিংটিকে ডিস্ট্রয় করে দেয় তার ফ্লেমের মাধ্যমে। অন্যদিকে কার্নেস কাবুটো ডক্টরের সকল ক্লোনকে ডিস্ট্রয় করতে থাকে এবং ডক্টর তখন সেখানে আসে এবং বলে তুমি এইভাবে কেন করছো? তোমাকে আমার হয়ে একটা কাজ করতে হবে, একজনকে মারতে হবে অর্থাৎ হারাতে হবে। কার্নেস কাবুটো ডক্টরের কথায় রাজি হয়ে যায় এবং জেনোস এবং সাইটামার কাছে যায় এবং জেনোসকে একসাথে দেয়ালের সাথে আটিয়ে দেয়। সাইটামাকে বলে যে আমাদের একটা ট্রেনিং ফ্যাসিলিটি আছে সেখানে যে আমরা লড়াই করতে পারি, চলো তাহলে। সাইটামা এক্সাইটেড হয়ে যায় কার্নেস কাবুটোর সাথে লড়াই করার জন্য এবং তখনই সেখানে চলে আসে জেনোস এবং জেনোস এসে কাবুটোর উপর অ্যাটাক করে দেয়। কাবুটো সহজে আবার জেনোসকে হারিয়ে দেয় এবং সাইটামা তারপর বলে তাহলে চলো আমরা ফাইট শুরু করি। কাবুটো সাইটামার উপর অ্যাটাক করতে যাবে, তখনই কাবুটো ভয় পেয়ে যায় সাইটামাকে দেখে এবং বলে তুমি কে, তোমার কাছে এত পাওয়ার কোথা থেকে এলো, তোমার সিক্রেট কি? তখনই সাইটামা বলে তুমি কি আমার সিক্রেট জানতে চাও? তাহলে তোমাকে আমি বলি এবং জেনোস তুমিও ভালো করে শোনো। তখন সাইটামা রিভিল করে আমি প্রতিদিন 10 কিলোমিটার দৌড়াতাম, 100 সিট আপ এবং 100 পুশ আপ দিতাম এবং দিনে এবং রাত্রে এসি এবং পাংখা ইউজ করতাম না। জেনোস তখন বলে এটা কোনো রকমই হতে পারে না, এটা সাধারণ একটা রুটিন, বলো তোমার সত্যিকার সিক্রেট কি? এবং সাইটামা বলে এটাই আমার সত্যিকার সিক্রেট, আমি এটাই করেছি। এরপর কার্নেস কাবুটো তার কার্নেস মোড অন করে যেটার মাধ্যমে সে এক সপ্তাহ যাবত সবকিছু ডিস্ট্রয় করতে থাকে অর্থাৎ র্যাম্পেজ করতে থাকে। সে সাইটামাকে মারতে থাকে এবং সাইটামা তখনই মনে পড়ে যে এক সপ্তাহ মানে নেক্সট শনিবার এবং আজকে তাহলে শনিবার এবং আজকে সুপার মার্কেটে একটা সেল ছিল এবং সে সেটা মিস করে ফেলেছে। এই ভেবে সে কার্নেস কাবুটোকে এক পাঞ্চে ডিস্ট্রয় করে ফেলে দেয় এবং সে অনেক হতাশ হয়ে পড়ে যে সে সুপার মার্কেটের সেল মিস করে ফেলেছে। তখনই জেনোস সাইটামাকে বলে হয়তো বা তুমি মিস করবা না যদি আমরা এখনই সেখানে চলে যেতে পারি। এবং সাইটামা এবং জেনোস দুজনেই সুপার মার্কেটে চলে যায় এবং ডক্টর ভাবে যে এখন আমি কি করব এবং সে এই সবকিছু ছাড়ার কথা ভাবে। অন্যদিকে একটা অর্গানাইজেশন আসে এবং সেই পুরো বিল্ডিংকে ইনভেস্টিগেট করা শুরু করে এবং বলতে থাকে এটা কিভাবে হলো এবং সে জেনোসের সম্পর্কে জানতে পারে। এপিসোডে প্রথমে দেখানো হয় একদল টেররিস্ট শহরে উৎপাত করছে এবং তাদের দাবি যে তাদের কাজকাম বাদেই তাদেরকে টাকা দেওয়া হোক। তারা একটা বিল্ডিংটা ডিস্ট্রয় করে দেয় এবং তারপর তারা মিস্টার জেনেরো নামে একজন বিজনেসম্যানের বিল্ডিং এর দিকে অগ্রসর হতে থাকে। এইসব টিভিতে দেখানো হয় এবং সাইটামা সেই সবকিছু দেখে এবং সে তাদেরকে ঠেকানোর জন্য বেরিয়ে পড়ে ছুটমুট পড়ে। অন্যদিকে একটা হিরো যার নাম মুভমেন্ট রাইডার তাদেরকে ঠেকাতে আসে, বাট তারা মুভমেন্ট রাইডারকে ডিফিট করে দেয়। বিজনেসম্যান জেনেরোর কাছে তার অ্যাসিস্ট্যান্ট আসে এবং বলে তুমি এখান থেকে ভাগো, বাট সে বলে আমি এখান থেকে ভাগবো কেন? তখনই দেখানো হয়
যায় সনিক নামে একজন নিনজাকে। সনিক তখন বলে যে এদেরকে ঠেকানো আমার বাঁ হাতের কাজ, এটা খুবই সহজ কাজ। তখন হ্যামারহেড এবং তার সঙ্গীরা অর্থাৎ সেই টেররিস্টরা অগ্রসর হতে থাকে এবং তাদের সামনে সনিক চলে আসে। সনিককে দেখে হ্যামারহেড বুঝে পড়ে যে এই অনেক বিপজ্জনক। তখনই তার সঙ্গীদেরকে সনিকের উপর অ্যাটাক করতে বলে, বাট সনিক যেহেতু নিনজা এবং তার কাছে অনেক টেকনিক আছে, সেটা টেকনিক ব্যবহার করে সকলের মাথা উড়িয়ে দেয়। হ্যামারহেড এবং সনিকের মধ্যে অনেক লড়াই চলে এবং হ্যামারহেড সনিককে ফাঁদে ফেলাতে চেষ্টা করে, বাট সনিক ফাঁদে পড়ে না এবং হ্যামারহেডকে ডিফিট করে দেয়। হ্যামারহেড সেখান থেকে পালাতে থাকে, তখনই তার সাথে দেখা হয় সাইটামার এবং সে বলে যে তুমি কে। তখন হ্যামারহেড সাইটামার উপর অ্যাটাক করতে যায়, বাট সাইটামা খুবই আলতো টাচে তার পুরো স্যুটটিকে ভেঙে ফেলে। এরপর হ্যামারহেডকে সেখান থেকে পালাতে বলে সাইটামা এবং তারপরেই সনিকের সাথে সাইটামার দেখা হয়। সনিক হ্যামারহেডকে খুঁজছিল এবং সাইটামা দেখে সে মনে করে যে হ্যামারহেডের সঙ্গে। সাইটামা সনিককে বলে যে আমি কোনো টেররিস্ট না, আমি একজন হিরো। তখন সনিক বলে তোমাকে আমি কোনোদিন দেখিই নাই। সনিক সাইটামার উপর অ্যাটাক করে দেয়, বাট সাইটামা শুধু হাতটা ধরে রাখে, তখনই সনিক সে হাতের উপর পড়ে। সাইটামার হাতে লেগে সনিকের নাট বল্টু ফেটে যাওয়ার জোগাড় হয়েছিল এবং সনিক খুবই ব্যথা পেয়েছে। সনিকের বাদামগুলো অক্ষত আছে কিনা সেটা আমরা জানি না, বাট সনিক সাইটামাকে হুমকি দেয় যে তাকে পরবর্তী সময় দেখে নিবে এবং সাইটামা বলে ওকে টেরেন হার্ট এবং পরবর্তীতে আবার চ্যালেঞ্জ করো। এরপর সাইটামা নিজের বাড়িতে থাকে এবং জেনোস সেখানে থাকে এবং জেনোসকে সাইটামা বলে যে আমাকে এখনো পর্যন্ত কেউ চেনে না, কিন্তু আমি অনেক মনস্টারদের হারিয়েছি। তখন জেনোস সাইটামাকে বলে যে হিরো অ্যাসোসিয়েশনে যারা রেজিস্টার করা থাকে তারাই হিরো, এবং তোমার কি হিরো অ্যাসোসিয়েশনে রেজিস্টার করা আছে কিনা। সাইটামা তখন বলে হিরো অ্যাসোসিয়েশন হিরো এসব কি। তখন সে কম্পিউটারে দেখে যে হিরো অ্যাসোসিয়েশনে যারা রেজিস্টার করা থাকে তারাই হিরো। তখন সাইটামা জেনোসকে বলে চলো আমি আর তুমি দুজনে হিরো অ্যাসোসিয়েশনে রেজিস্টার করি, এবং তারপর আমরা দেখি হ্যামারহেডকে কেউ একজন মেরে তার কাছ থেকে শুট নেওয়ার চেষ্টা করছে। এপিসোড এখানে শেষ হয়ে যাবে। এপিসোডে প্রথমে দেখানো হয় হিরো অ্যাসোসিয়েশনকে যারা একটা মিটিং করছে এবং তাদের আপকামিং হিরো এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছে। এদিকে সাইটামা পৌঁছে গেছে হিরো এক্সামে এবং সেখানে সাইটামা এক্সাম দিবে এবং এক্সামের সকল রেকর্ড সাইটামা ভেঙে ফেলে, কারণ তার শক্তি অনেক বেশি। সাইটামা ড্রেসিং রুমে ওয়েট করছিল তার এক্সামের রেজাল্টের জন্য এবং সেখানে জেনোস চলে আসে এবং তারা দুজনে রেজাল্ট পেয়ে যায়, যেখানে জেনোস ক্লাস এস র্যাঙ্কের হিরো হয় এবং সাইটামা ক্লাস সি র্যাঙ্কের। তাদের দুজনকে একটি কনফারেন্স রুমে বসানো হয় এবং সেখানে স্নেক নামে হিরো আসে এবং তাদের দুজনের ইন্টারভিউ নিতে থাকে। স্নেকের কথায় সেই দুজন একদমই পাত্তা দেয় না এবং সাইটামা ভাবতে থাকে সে রাত্রে কি রানবে। স্নেক হিরো অ্যাসোসিয়েশনের মেম্বারের সাথে কথা বলে এবং সেই মেম্বার বলে জেনোস অলরেডি এস র্যাঙ্কের হিরো, তোমার থেকে অনেক উপরে এবং সাইটামাও তোমাকে ধরে ফেলবে। এই কথা শুনে স্নেক জেলাস হয়ে যায় এবং সে সাইটামার কাছে চলে যায় সাইটামাকে মারার জন্য, বাট সাইটামা তাকে ভর্তা বানিয়ে দেয়। এরপরের দিন জেনোস সাইটামাকে বলে তাকে ট্রেনিং করাতে এবং তারা দুজন একটা উপত্যকায় চলে যায় যেখানে তারা দুজন ফাইট শুরু করে। জেনোস তার সব শক্তি একসাথে লাগিয়ে দেয় সাইটামাকে মারার জন্য, বাট সাইটামাকে শুতেও পারে না এবং তারপর সাইটামাকে সে বলে যে মাস্টার এটা একটু সিরিয়াসলি নাও। এরপর সাইটামা তার আসল রূপ দেখায় এবং জেনোসকে একটা পাঁচ মারে, যার ফলে জেনোসের চুল সব উড়ে যেতে থাকে এবং পেছনে একটা বড় গর্ত হয়ে যায় পাহাড়ের বুকে। এই পাহাড়ের গর্ত থেকে জেনোস একটু অবাক হয় না, কারণ সে জানে সাইটামার শক্তি কি, বাট সে এটা জানে না কিভাবে তার এত শক্তি এলো। এরপরে সাইটামা এবং জেনোস দুইজনে একসাথে একটি লুডুস শপে যায় এবং সেখানে দুইজনে কম্পিটিশন করে কে কত বেশি লুডুস খেতে পারে। সেখানে হঠাৎ করে আমায় মার্কস চলে আসে এবং জেনোসের সাথে কথা বলতে চায় এবং তারা দুজন বাইরে চলে যায়। এরপর আমায় মার্কসের সাথে কথা বলে জেনোস আবার ফেরত চলে আসে এবং সাইটামা তার কাছে শুনে সেই লোকটি তাকে কি বললো এবং জেনোস তাকে বললো সে গ্রিটিং করতে এসেছিল। এরপর জেনোস এবং সাইটামা দুজনে বাড়ি দেখে এগোচ্ছিল, তখনই জেনোস সাইটামাকে বলে যে আপনি বাড়ি যান, আমি আসছি কিছুক্ষণ পরে। এরপরে দেখা যায় জেনোস পুরো প্যাকিং করে নিয়ে চলে এসেছে সাইটামার বাসায় এবং বলে যে আমি কি এখানে থাকতে পারি এবং আমি রেন্টও দেবো, এবং সাইটামা বলে ওকে ঠিক আছে। প্রথমে দেখানো হয় সাইটামা এবং জেনোস দুজনে বসে আছে এবং তখনই জেনোস সাইটামাকে বলে যে আপনার র্যাঙ্কিং ক্যান্সেল করে দেবে হিরো অ্যাসোসিয়েশন যদি আপনি কোনো কিছু না করেন। তখন জেনোস বলে যে সি ক্লাস হিরোদের অনেক কিছু করতে হয়, যেমন অনেক চুরি ঠেকাতে হয় এবং বিভিন্ন ছোটখাটো জিনিস। সাইটামা জেনোসের কথা শুনে বেরিয়ে পড়ে সকল কিছুকে সমাধান করার জন্য এবং সে যদি কোনো অ্যাক্টিভিটি না করে তাহলে তার হিরো র্যাঙ্কিং ক্যান্সেল করে দিবে। সে পুরো তন্ন করে খোঁজে সিটিতে, কিন্তু কোনো একটা ক্রাইমও তার চোখে বাঁধে না এবং সে পুরো হতাশ হয়ে পড়ে। তখনই তার সামনে চলে আসে সনিককে সে প্রথমে চিনতে পারে না এবং তার নাম তার একদমই মনে পড়ছিল না। তখন সনিক বলে যে আমার নাম সনিক, স্পিড সাউন্ড সনিক, এবং তখন তার মনে পড়ে। সাইটামা সনিককে বলে যে এখন আমার সময় নেই এবং তখনই টেন্ট অফ টাইগার সেখানে চলে আসে এবং সাইটামা বলে যে তুমি একজন টেররিস্ট, তুমি জনগণকে উৎপাত করছো, সকল দিকে দৌড়িয়ে বেড়াচ্ছ এবং তোমার এই ফালতু ফেস নিয়ে। সাইটামা বলে যে আমি অপরাধী না, আমি একজন হিরো এবং আমি সকলের সাহায্য করার জন্য কাজ করছি, বাট টেন্ট অফ টাইগার বলে যে তুমি এইসব করে বেড়াচ্ছ কেন। তখনই সনিক টেন্ট অফ টাইগারের উপর অ্যাটাক করে দেয় এবং টেন্ট অফ টাইগার সেখানে নেতিয়ে
পড়ে। সনিক বলে যে যেহেতু তুমি হিরো সাইটামা, সেহেতু আমি ভিলেন হবো এবং সে সবকিছু ডিস্ট্রাকশন করা শুরু করে। সাইটামা এই সবকিছু দেখে তাড়াতাড়ি সনিককে ঠেকানোর জন্য রেডি হয়ে যায় এবং সনিককে এক চাটি মেরে মাটিতে শুয়ে ফেলে দেয়। এরপর আমরা দেখি হিরো অ্যাসোসিয়েশনের কন্ট্রোল রুমে টর্নেডোকে এবং টর্নেডো শুনে যে তার জন্য কোনো কাজ আছে কিনা। সেই অ্যাসোসিয়েশনের মেম্বার বলে যে আপনার জন্য কাজ নেই। তখনই টর্নেডো রেগে যায় এবং তখন একটা মেয়ে সে তাকে শান্ত করায় এবং সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে হিরো অ্যাসোসিয়েশনের সকল মেম্বাররা মিলে একটা মিটিং করে যেখানে তারা আলোচনা করে যে কি হচ্ছে এবং কি না হচ্ছে। তখনই সিটি জিপ বিষয়ে কথা ওঠে। সিটি জিতে দুজন এ ক্লাস হিরোকে পাঠানো হয়েছে যার র্যাঙ্ক হলো 29 এবং 33 এবং সেই দুজন র্যাঙ্ক এ হিরো সিটি জি কে ইনভেস্টিগেশন করা শুরু করে। তাদের দুজনের সামনে একটা গাছ আলা মনস্টার চলে আসে যে তাদেরকে খুব খারাপ ভাবে মারে। তারা দুজন সেই মনস্টারের সামনে একদমই টিকতে পারে না এবং তারপর তারা দুজন অনেক খারাপ ভাবে বিট আপ হয়ে যায় এবং তারা সাহায্য চায় হিরো অ্যাসোসিয়েশনের কাছে, বাট কেউ তখন আসতে পারে না কারণ অনেকেই ভয় পেয়ে যায় যে সেখানে কি হচ্ছে। সাইটামার সামনে সেই মনস্টারটি চলে আসে এবং সাইটামা তাকে এক পাঞ্চে ডিফিট করে দেয় এবং সকলেই ভাবতে থাকে যে সেখানে কি হয়েছিল কারণ অনেক বড় একটা গর্ত হয়ে গেছে বিল্ডিং এর গায়ে। সকলেই খুব আতঙ্কে পড়ে যায় এবং সকলে ভাবতে থাকে এই মনস্টারটি কোথা থেকে এলো এবং কি করবে নেক্সট টাইম। টর্নেডো তখন কন্ট্রোল রুমে আসে এবং সকলকে বলে দেখেছো আমি বলেছিলাম না আমাকে পাঠাতে, এইটা হতোই না যদি আমাকে তোমরা পাঠাতে। এবং অন্যদিকে ব্লিজার্ডকে দেখানো হয় এবং তার গ্রুপকে দেখানো হয় যে হলো টর্নেডোর বোন। এইসব কাহিনীর মধ্যে সাইটামার র্যাঙ্ক আপ হয়ে গেছে এবং সে অনেক খুশি এবং সে জেনসের কাছে শুনছে যে এটা কিভাবে হলো। তখন সাইটামা শুনে যে তুমি কোনো কাজ করছো কিনা। জেনস বলে না আমি কোনো কাজ করি না এবং তখন সাইটামা বলে ওকে ঠিক আছে তোমার কাছে তো অনেক টাইম আছে এবং জেনস তখন তারপরে বলে যে আমি পপুলেটের মধ্যে 6 নম্বরে আছি। এটা শুনে সাইটামা একদম জেলাস হয়ে যায় এবং বলে যে কিভাবে। তখনই জেনস তার প্রশংসা করতে থাকে এবং সাইটামা বলে ওকে ঠিক আছে বন্ধ করো। অ্যাসোসিয়েশনের সকল মেম্বার অনেক উদ্বিগ্ন আছে কারণ একটা মিডরাইট পৃথিবীতে আঘাত আনবে। এই উল্কাপিণ্ডটা সিটি জিতে আঘাত আনবে এবং সেখানে কিভাবে রক্ষা করা যায় সেটাই ভাবছে হিরো অ্যাসোসিয়েশনরা। এদিকে জেনসকে ফোন করা হয় এবং তাকে বলা হয় সেখানে যেতে যেখানে এই ঘটনাটি ঘটবে এবং জেনস সেখানে পৌঁছেও যায়। জেনস সেখানে শুধুমাত্র সিলভার ফ্যাংকে দেখতে পায় যে হলো এস ক্লাস হিরো র্যাঙ্ক 2। সিলভার ফ্যাং জেনসকে বলে যে এখানে একটা মিডরাইট অর্থাৎ উল্কাপিণ্ড পড়বে এবং সেই কারণে সকলে এখান থেকে চলে গেছে এবং সিটিতে কিছুক্ষণ পরেই অ্যালার্ম দেওয়া হবে এবং সকল মানুষ সেই অ্যালার্ম শুনে অনেক দৌড়াদৌড়ি শুরু করে। জেনস তার পাওয়ারের সাহায্যে সেই মিডরারকে ঠেকানোর চেষ্টা করে বাট তাতে কিছুই হয় না এবং জেনসের পাওয়ার কম পড়ে যায়। সেখানে মেটাল নাইট চলে আসে এবং সে সেই উল্কাকে ঠেকানোর চেষ্টা করে তার রকেটের মাধ্যমে বাট তাতেও কোনো কাজ হয় না। আসলে মেটাল নাইটের উদ্দেশ্য ছিল শুধুমাত্র তার ওপেনকে টেস্ট করা এবং কিছুই না। তখন জেনস তার কোরকে বের করে তার হাতের সাথে লাগায় এবং সম্পূর্ণ ফুল পাওয়ারে মিডরারকে ঠেকানোর চেষ্টা করে তার ব্লাস্টের মাধ্যমে বাট তাতেও কোনো কাজ হয় না। তখনই সাইটামা সেখানে চলে আসে এবং সাইটামা তার এক পাঞ্চের মাধ্যমে সেই মিডিয়ারকে একদম টুকরো টুকরো করে ফেলে এবং সেই মিডিয়ার টুকরো চারিদিকে পড়ে বিভিন্ন জিনিস ডিস্ট্রয় করে ফেলে। কিন্তু সাইটামার সাহায্যে বড় একটা ডিস্ট্রাকশনের হাত থেকে রক্ষা পেয়েছে জি সিটি। এরপর আমরা দেখি সাইটামা এবং জেনস তাদের রুমে রয়েছে এবং তখনই সাইটামাকে জেনস বলে যে তোমার র্যাঙ্কিং 5-এ চলে গেছে ক্লাস সি। তখন সাইটামা জেনসের কাছে জিজ্ঞাসা করে কিভাবে আমি র্যাঙ্ক 5-এ গেলাম। তখন জেনস বলেছে এই বিপদটা ড্রাগন বিপদ ছিল এবং এই বিপদটা একদমই আপনাকে র্যাঙ্ক এসে নিয়ে যাওয়ার যোগ্যতা রাখে বাট কিছু ডিস্ট্রাকশন যদি না হতো তাহলে আপনাকে র্যাঙ্ক এসেই নিয়ে যেত। তখন সাইটামা জেনসের কাছে শুনে যে সব ওয়ার্নিং কি যে ড্রাগন টাইগার ইটিসি। তখন জেনস বলে যে এগুলো ইন্ডিকেট করে যে এই বিপদটা কত বড়। তখন সাইটামা বলে তাহলে আমি বাইরে যাচ্ছি আরো কিছু করার জন্য এবং সাইটামাকে দেখে সেখানে টেন্ট অফ টাইগার এবং টেন্ট অফ ব্ল্যাক হোল চলে আসে। টেন্ট অফ টাইগার এবং টেন্ট অফ ব্ল্যাক হোল দুইজনে মিলে যে সাইটামাকে হারাস করতে থাকে এবং তাকে দোষী করতে থাকে এই সব কিছু। টেন্ট অফ ব্ল্যাক হোল সাইটামাকে বলে যে তোমার কারণে মিডিয়ার ভেঙে গেছে এবং তুমি এই সবকিছু ডিস্ট্রাকশনের জন্য দায়ী। টেন্ট অফ ব্ল্যাক হোলের কথা শুনে ওই জায়গা থাকা জনগণ উত্তেজিত হয়ে যায় এবং সাইটামাকে দোষী করতে থাকে। সাইটামা তখন টেন্ট অফ ব্ল্যাক হোলকে মজা দেখায় এবং সেখানে থাকা সকলকে বলে হ্যাঁ আমি এটা করেছি এবং আমি এই সব কিছুর জন্য দায়ী। তোমাদের যদি কমপ্লেন থাকে তাহলে আমাকে না মিডিয়ারকে বলে যে তা সেইখানে পড়েছে কেন। তারপর সেখানে জেনস চলে আসে এবং সাইটামা বলে চলেন মাস্টার আমরা এখান থেকে যাই এবং সাইটামা এবং জেনস সেখান থেকে চলে যায়। জেনস সাইটামা বলে যে কেউ জানুক আর না জানুক আমি তো জানি আপনি কত বড় হিরো এবং আপনি কত বড় কাজ করেছেন। অন্যদিকে সমুদ্রের নিচের মনস্টাররা কিছু প্ল্যান করছে। এপিসোডে প্রথমেই দেখানো হয় সিটিতে একটা মনস্টার অ্যাটাক করে দিয়েছে এবং সাইটামা তাকে এক পাঞ্চের মাধ্যমে ডিস্ট্রয় করে দেয় এবং আরো অনেক সি মনস্টার সিটিতে অ্যাটাক করে দেয় এবং তাদেরকে ঠেকানোর জন্য স্টিং রে চলে আসে। এই সব খবর টিভিতে দেখাচ্ছিল এবং সাইটামা এবং জেনো সেগুলো দেখছিল। অন্যদিকে স্টিং রে সকল মনস্টারকে হারিয়ে দেয় এবং তারপর সে মনস্টারদের রাজা চলে আসে এবং স্টিং রেকে ডাউন করে দেয়। সেই সিকিং তারপর লাইটিং ম্যাক্সের সামনে চলে আসে এবং তাকে মারধর শুরু করে। লাইটিং ম্যাক্সকে মেরে শুয়ে দেয় এবং
বিল্ডিং থেকে ফেলে দেয়। তখনই পুরিপুরি প্রিজনার চলে আসে এবং লাইটিং ম্যাক্সকে বাঁচিয়ে নেয়। পুরিপুরি প্রিজনার একজন ক্লাস এস হিরো এবং তার পিছন পিছন সনিকও চলে আসে, কারণ তারা দুইজনই জেল ভেঙে চলে এসেছে। এরপর পুরিপুরি প্রিজনার এবং সিকিং দুজনে ফাইট শুরু করে এবং পুরিপুরি প্রিজনার সিকিং একে ভালো মতো মারে, বাট সিকিং সহজেই সেই মারগুলো রিকভার করে নেয় এবং পুরিপুরি প্রিজনারকে এমন ভাবে মারে যাতে সে একদম ডিফিট হয়ে যায়। এরপর সিকিং এর সাথে লড়াই হয় সনিকের, এবং সনিক যেহেতু নিনজা সেহেতু সে স্পিডের সাহায্যে সিকিং এর সাথে লড়াই করে, বাট সময়ের সাথে সাথে সিকিং এর স্পিডও বৃদ্ধি পায় এবং সনিকের স্পিড কমতে থাকে। সনিক তার স্পিডকে বাড়ানোর চেষ্টা করে এবং সিকিং এর হাত থেকে পালানোর চেষ্টা করে, বাট সে সহজেই পালাতে পারে না। তারপর সনিক কোন রকম ধোকা দিয়ে পালিয়ে যায়। অন্যদিকে জেনোস যাচ্ছিল, তখনই সনিক তার সামনে চলে আসে এবং জেনোস তাকে সেখান থেকে যেতে বলে। সাইটামা মোম্যান রাইডারের সাথে রাইড নেয় যাতে সে তাকে ওই জায়গায় পাঠিয়ে দিতে পারে যেখানে সিকিং আছে। এদিকে একটা ক্যাম্পে যেখানে মানুষজন জড়ো হয়েছে সেফটির জন্য, সেখানে সিকিং চলে আসে এবং সেখানে থাকা ক্লাস এ হিরো তাদেরকে বাঁচানোর জন্য সামনে আসে, বাট তাতে কোনো লাভ হয় না। ক্লাস এ তিনটা হিরোকেই সিকিং সেখানে ডিফিট করে দেয়। অন্যদিকে জেনোসের মোবাইলে হিরো অ্যাসোসিয়েশনের লোকরা ফোন দিচ্ছিল, তখন সেটা সাইটামা ধরে। হিরো অ্যাসোসিয়েশনের লোকরা বলে যে এই ফোনটা যার তাকে ফেরত দিতে, তখনই সাইটামা তার পরিচয় দেয় এবং তাকে লোকেশন বলতে বলে। এখানে এপিসোড শেষ হয়ে যায়। এপিসোড সেখান থেকে শুরু হয় যেখান থেকে আগের এপিসোড শেষ হয়েছিল। জেনোস ডিপ সিকিং এর সামনে চলে এসেছে। যেহেতু জেনোস এস ক্লাস হিরো, সেহেতু সে সহজেই ডিপ সিকিং কে হারাতে পারবে, এটাই সকলের বিশ্বাস ছিল। এরপর জেনোস এবং ডিপ সিকিং এর ফাইট হয়, যেটা অনেক বড় একটা ফাইট এবং এটা দেখে আপনারা অবশ্যই অনেক মজা পাবেন। ফাইটে একসময় দেখা যায় জেনোস আপার হ্যান্ড নিচ্ছে, বাট তার পরবর্তীতে দেখা যায় ডিপ সিকিং জেনোসকে ভর্তা বানিয়ে দেয়। ভর্তা হওয়ার পর জেনোস এক কোনায় পড়ে থাকে, তখনই চলে আসে মোম্যান রাইডার, যে এসে ডিপ সিকিং কে আঘাত করার চেষ্টা করে, বাট সে পেরে ওঠে না, কারণ তার শক্তির অভাব এবং সেই কারণে সে অনেক খারাপ ভাবে ডিফিট হয়ে যায়। এরপর সেখানে চলে আসে সাইটামা এবং ডিপ সিকিং সাইটামাকে অ্যাটাক করতে যায়, বাট সাইটামার কিছুই হয় না। সাইটামা এক পাঞ্চের মাধ্যমে ডিপ সিকিং কে একদম ডিস্ট্রয় করে দেয় এবং সেখানে সকলেই অনেক খুশি হয়। এবং পরের দিন দেখা যায় যে সাইটামা এবং জেনোস একসাথে চলছে এবং তাদের সামনে একটা চিঠি আসে। সেই এক্স বক্স চিঠিতে অনেক কিছু ছিল, যেখানে অনেকেই তাদের মনের কথা মেনশন করেছে এবং অনেক বড় বড় জিনিস। তখনই জেনোস ফ্ল্যাশব্যাকে যায়, যেখানে সাইটামাকে একজন লোক অনেক খারাপ খারাপ কথা বলছিল, যেখানে সে বলছিল যে এই সকল হিরো ফ্লুক, একটা মনস্টারকে মারতে এই সকল হিরো দেখো কি অবস্থা হয়েছে, এদের উপর আমরা একদমই রিলাই করতে পারবো না। তখনই সাইটামা তার হিরোইক কথার মাধ্যমে তাদেরকে বোঝায় এবং তাদেরকে বলে তোমাদেরকে আমি মারবো, তুমি এই কথা বলছো কেন। এরা সকলে মারার পর এই মনস্টারটি উইক হয়ে গেছিল এবং আমি এক পাঞ্চে তাদেরকে ডিস্ট্রয় করে ফেলেছি, এটাই সত্য। আসলে সাইটামা ক্রেডিট নিতে একদমই পছন্দ করে না তাই। এরপরে সাইটামার হাতে একটা চিঠি আসে, যেখানে হিরো অ্যাসোসিয়েশন থেকে তাকে ইনভাইট করা হয়েছে র্যাঙ্কিং এর জন্য। তাকে ক্লাস সি থেকে ক্লাস বি তে র্যাঙ্ক আপ করবে এবং সে এই জন্য একটা ইন্টারভিউ দিতে আসে হিরো অ্যাসোসিয়েশনে। সেখানে তার ইন্টারভিউ হয় এবং সে ক্লাস সি থেকে ক্লাস বি তে আপ করে এবং তারপর সে সেখান থেকে চলে আসে। রাস্তায় সে একটা ফুড স্টলে দাঁড়ায় এবং সেখানে তার সাথে দেখা হয় মোম্যান রাইডার, এবং মোম্যান রাইডার তাকে অফার করে কিছু খাবারের জন্য। সাইটামা তখন বলে তুমি তো সে যার সাথে আমার আগের দিন দেখা হয়েছিল সাইকেলে, এবং মোম্যান রাইডার বলে হ্যাঁ, এবং তোমার র্যাঙ্কিং এর জন্য আমি আজকে তোমাকে খাবার ট্রিট দেবো। এপিসোড এখানেই শেষ হয়ে যাবে। এপিসোডে প্রথমে একটা বড় মনস্টারকে দেখানো হয় যে অনেক বড় এবং তার নাম ব্রাভো। সে চায় আর্থকে রুল করতে, তখনই হিরো অ্যাসোসিয়েশনের মেম্বাররা তাকে ঠেকানোর চেষ্টা করে, তাকে দিকে মিসাইল ছুড়ে। এরপর সেখানে একটা প্লেন চলে আসে এবং সেখান থেকে বেরোয় টর্নেডো নামক একজন হিরো। এই হিরোটা অনেক পাওয়ারফুল একজন হিরো এবং এ আসে ব্রাভোকে ঠেকানোর জন্য। টর্নেডো এসে ব্রাভোকে বলে তুমি এখানে এইরকম উৎপাত করছো কেন, তুমি একটু দাঁড়াও, আমি ফোনে কথা বলে নি। ব্রাভো টর্নেডোকে বলে যে তোমার তো অনেক বেশি সাহস। তখনই টর্নেডো বলে কি আমি কাঁপবো নাকি? তখন ব্রাভো টর্নেডোকে বলে যে আমাকে মারতে হলে সর্বনিম্ন একটা মিডিয়ারকে নিয়ে আসতে হবে এখানে। টর্নেডো বলে ওকে ঠিক আছে। তখনই সে একটা মিডিয়ার সেখানে নিয়ে আসে এবং ব্রাভোকে ডিস্ট্রয় করে দেয়। অন্যদিকে সাইটামা এবং জেনোস সিলভার ফ্যাং এর ডোজোতে ছিল এবং ডোজোতে সিলভার ফ্যাং তার মুভ দেখাচ্ছিল। তখনই হিরো অ্যাসোসিয়েশন থেকে একজন লোক আসে এবং তাদেরকে বলে যে অনেক বড় একটা ইমার্জেন্সি হয়ে গেছে, আপনাদের সকলকেই সেখানে ডাকছে ইমার্জেন্সি মিটিং এর জন্য। তারা এইচকিউতে পৌঁছায় এবং সেখানে তাদের সাথে দেখা হয় অ্যাটমিক স্যামুরাইয়ের সাথে, এবং সাইটামা তারপর দেখে তাৎসুমাকিকে এবং বলে এই বাচ্চাটা এখানে কি করছে। তখন জেনো সাইটামা বলে যে বাচ্চা নয়, এ ক্লাস এস হিরো, সো আপনি বুঝতেই পারছেন। সাইটামা বলে ও তাই,
যায় এবং সেখান থেকে চলে যায় এবং তখনই টর্নেডো বলে আমাকে ইগনোর করো না তোমরা। এরপর সকলকে দেখানো হয় যেখানে এস ক্লাস হিরোরা একসাথে বসে আছে এবং তখনই সেখানে এক্সিকিউটিভ চলে আসে এবং তাদেরকে বলে যে অনেক বড় একটা বিপদ আসতে চলেছে। এটা একটা বিখ্যাত ফরচুন টেলার তাদেরকে বলেছে এবং এই 6 মাসের মধ্যে অনেক বড় বিপদ আসতে পারে। সাইটামা তারপর বলে তাহলে তো আজকেও আসতে পারে এবং তারপরে আমরা এসকিউ এর বাইরে দেখি কিছু মনস্টার অ্যাটাক করতেছে। তারপরে দেখানো হয় একটা বড় একটা এলিয়েন স্পেসশিপ যেটা এসে অ্যাটাক করে দেয়, পুরো সিটিকে ডিস্ট্রয় করে দেয়। স্পেসশিপ থেকে অনেক মাথাওয়ালা একটা মনস্টার বেরিয়ে আসে এবং সেটাকে অ্যাটমিক স্যামুরাইয়ের শীর্ষ ঠেকানোর চেষ্টা করে। অন্যদিকে সাইটামা অলরেডি শিপের মধ্যে ঢুকে গেছে এবং সকলকে ডিস্ট্রয় করা শুরু করে এবং এরপরে আমরা দেখবো সাইটামা ভার্সেস এলিয়েন লিডারের ব্যাটেল, যেটা অনেক বড় একটা ব্যাটেল হতে চলেছে। অন্যান্য হিরোরা তেমন কিছু করতে পারে না কারণ তাদের পাওয়ার অনেক লিমিটেড। তো আজকের মতো এপিসোডে প্রথমে দেখানো হয় এলিয়েন লিডার ব্রোসকে। ব্রোস তার রুম থেকে কন্ট্রোল রুমের দিকে যাচ্ছিল এবং সেখানে যে পাইলট ছিল তাকে প্রশ্ন করা যে এখানে কি হচ্ছে। তখন সেই পাইলট তাকে বলে যে একটা ইন্ট্রুডার ঢুকে গেছে শিপের মধ্যে এবং সে 23% অলরেডি ডিস্ট্রয় করে দিয়েছে শিপে। ব্রোস তখন বলে যে এটা কোনো ব্যাপারই না, শিপ তখনও একদম মিসফাংশন হবে না, তোমরা তাড়াতাড়ি কাজগুলো করো। ব্রোস তখন বলে যে স্ট্রং অপোনেন্টকে সেই ইন্ট্রুডারের সামনে পাঠাও। তখনই সে অক্টোপাস বলে যে অলরেডি সকলে ডিফিট হয়ে গেছে সেই ইন্ট্রুডারের সামনে। এদিকে নিউজে এই ঘটনা সম্পর্কে প্রচার করা হয় এবং সকলে এটা সম্পর্কে জানতে পারে। অন্যদিকে ক্লাস এস হিরোর কিছু মেম্বাররা মিলে মাল্টিপল হেড মনস্টারের সাথে ফাইট শুরু করে এবং তাকে হারানোর চেষ্টা করে, বাট পারে না, কারণ সেই মনস্টারটি বারবার নিজের বডিকে রিজেনারেট করছিল। তাই ফাইট চলছিল, এমন সময় মেটাল ব্যাট দেখতে পায় প্রত্যেক মনস্টারের মাথার মধ্যে একটা করে কোর রয়েছে যেটা ডিস্ট্রয় করলে সেই মনস্টারটি মারা যাচ্ছে। মেটাল ব্যাট এই কথাটি অন্যদেরকে বলে এবং সকলে এক এক করে কোরকে নষ্ট করতে থাকে এবং একটি একটি করে মাথা মরে যেতে থাকে। এদিকে শিপের মধ্যে সাইটামা ঘুরে বেড়াচ্ছে এবং সবকিছু ডিস্ট্রয় করে বেড়াচ্ছে। তখনই সেই শিপের পাইলট সাইটামাকে বলে তুমি এখানে কি করছো, তুমি যদি একটু আগে যাও তাহলেই তুমি মারা যাবে। তখন সাইটামা বলে যে আমি বাইরে যেতে চাই বাট আমি পথ হারিয়ে ফেলেছি। তখনই সেই এলিয়েন পাইলট বলে যে ওকে আমি তোমাকে পথ বলছি, তুমি বাইরে চলে যাও এই পথ দিয়ে। তখনই সাইটামার মাথায় একটা বুদ্ধি আসে, খারাপ বুদ্ধি। যেই পথে তার যাওয়ার কথা ছিল সেই পথে না যে সে উল্টো পথে যায় এবং সেই কন্ট্রোল রুমে পৌঁছে যায় যেখানে সে অক্টোপাসটি ছিল। অক্টোপাসটি সাইটামাকে ওয়ার্ন করে এবং তার উপর অ্যাটাক করে দেয়। সে তার গ্র্যাভিটির মাধ্যমে সাইটামার উপর অ্যাটাক করে বাট সাইটামার এতে কিছুই হয় না, বাট ওখানে থাকা অন্যান্য এলিয়েন গুলো মারা যায়। এরপর সাইটামা খুব সহজেই সেই অক্টোপাসকে ডিফিট করে দেয় এবং তাদের লিডার অর্থাৎ এলিয়েন লিডার ব্রোসের রুমের দিকে অগ্রসর হতে থাকে। অন্যদিকে নিচে ফাইট হচ্ছিল এস ক্লাস হিরো এবং সেই মাল্টিপল হেড মনস্টারের সাথে। সেই এলিয়েন মনস্টারটি সিলভার ফ্যাংকে আঘাত করে এবং সে ছুটে দূরে চলে যায়। অন্যান্য হিরোরা সকলকে রেস্কিউ করতে ব্যস্ত ছিল এবং শিপ থেকে একটা মিসাইল ছোড়ার ব্যবস্থা করা হয়। অনেকগুলো মিসাইল একসাথে ছোড়া হয় বাট সেটাকে ঠেকিয়ে ফেলে টর্নেডো এবং টর্নেডো খুব সহজেই সেই মিসাইলগুলোকে আবারও শিপের মধ্যে পাঠিয়ে দেয় এবং শিপ ডিস্ট্রয় হয়ে যায়। এদিকে সাইটামা চলে গেছে ব্রোসের রুমে খুব হিরোইক এন্ট্রির সাথে এবং ব্রোস পাওয়ার আপ করে যেটা সাইটামা দেখে এবং বলে ও তাই। এবং এপিসোড সেখান থেকে শুরু হয় যেখান থেকে এপিসোড 11 শেষ হয়েছিল। সাইটামা এবং ব্রোসের মধ্যে খুব ধামাকেদার ফাইট শুরু হয়ে গেছে এবং অন্যদিকে নিচে ফাইট করছে এস ক্লাস হিরোরা। তাৎসুমাকি টর্নেডো শিপকে ডিস্ট্রয় করা শুরু করে তার সাইকিক পাওয়ারের মাধ্যমে এবং অন্যদিকে এস ক্লাস হিরোরা মিলে সেই মনস্টারকে ডিস্ট্রয় করে দেয় অর্থাৎ ডিফিট করে দেয়। সাইটামা এবং ব্রোসের অনেক বড় একটা ফাইট শুরু হয় এবং যেখানে ব্রোসের পাওয়ার হলো রিজেনারেশন অ্যাবিলিটি এবং সে সাইটামার প্রত্যেক অ্যাটাককে বারবার রিজেনারেট করে ফেলছিল। ব্রোসের রিজেনারেট অ্যাবিলিটি অনেক ভালো হওয়া সত্ত্বেও সাইটামার পাওয়ারের সামনে সেটা কিছুই ছিল না এবং সাইটামাকে ব্রোস চাঁদের দেশে পাঠিয়ে দেয়। চাঁদ থেকে সাইটামা আবারও পৃথিবীতে চলে আসে এবং তারপর আবারও ব্রোসের সাথে ফাইট শুরু করে এবং ব্রোস তার আলটিমেট ফর্মকে অ্যাক্টিভ করে দেয়। ব্রোস তার ব্লাডকে এমন ভাবে ম্যানিপুলেট করে এবং রিজেনারেট করে যার ফলে সাইটামার তার পুরো শক্তি লাগে ব্রোসকে হারানোর জন্য। না, পুরো শক্তি না, কিছু শক্তি। পুরো সাইটামার এক পাঞ্চে ব্রোস ডিস্ট্রয় হয়ে যায় এবং লিমিট ব্রোসের শেষ হয়ে যায়। ব্রোস তারপর নেতিয়ে পড়ে এবং সাইটামার সাথে কথা বলে যে তুমি একজন ওর্দি অপোনেন্ট এবং তোমার সাথে ফাইট করে আমি অনেক বেশি গর্বিত। সাইটামা এবং ব্রোসের ফাইটের কারণে সে এলিয়েন শিপটি একদম ডিস্ট্রয় হয়ে যায় এবং সেটা নিচে
পড়তে থাকে। অন্যদিকে তাৎসুমাকি অর্থাৎ টর্নেডো সেই শিপকে নিচে থেকে ডিস্ট্রয় করতে থাকে। সেই শিপে কিছু এলিয়েন অলরেডি বেঁচে গিয়েছিল এবং তাদেরকে সকলে মিলে আটকে রাখে। তখনই সেখানে চলে আসে আমায় মার্কস ক্লাস এ র্যাঙ্ক 1 হিরো এবং সে এসে বড় বড় ফালতু কথা বলে এবং তারপর সেই এলিয়েন সার্ভাইভারকে মেরে ফেলে। এরপর সেখানে চলে আসে মেটাল নাইট এবং মেটাল নাইট আসার কারণ হলো সেই স্পেস শিপকে একদম কাজে লাগানো এবং আরো উন্নত কিছু ওয়েপেন তৈরি করা। জেনাসের এই সব কিছু একদমই পছন্দ হয় না এবং তাকে একটা হিরো বলে যে মেটাল নাইটের কাছ থেকে দূরে থাকতে। এদিকে সাইটামা শেপকে ভেঙে তার মধ্যে থেকে বেরিয়ে আসে এবং টর্নেডো দেখে বলে তুমি ভিতরে কিভাবে গেলে তোমার মতো উইকলিং। টর্নেডোকে সাইটামা এবং জেনোস ইগনোর করতে থাকে এবং সাইটামা কে তখন টর্নেডো অনেক খারাপ কথা বলে। তখন সাইটামা জেনোসকে বলে তুমি কিছু বলো ওই র্যান্ডকে। যখনই জেনোস টর্নেডোকে একটু ইনসাল্ট করতে চায় তখনই টর্নেডো জেনোসকে দেয়ালের সাথে আটকে দেয় এবং সাইটামা যখন জেনোসকে বের করতে আসে তখনই জেনোসের হাত খুলে চলে আসে হাতে এবং সিলভার ফ্যাং এসে টর্নেডোকে ঠেকায় এবং টর্নেডো সেখান থেকে চলে যায় এবং এখানে আর অনেক কিছু হতে থাকে। এরপর দেখানো হয় সিটি এ যেহেতু ডিস্ট্রয় হয়ে গেছে এবং মেটাল নাইট যেই সকল পার্টস গুলো এলিয়েন শিপ থেকে উদ্ধার করেছিল সেই সকল পার্টস দিয়ে একটা নতুন হিরো অ্যাসোসিয়েশন বিল্ডিং বানানো হয় এবং সিটি এ পুরোপুরি ডিস্ট্রয় হয়ে গেছে এবং কেউ এই সিটির ব্যাপারে এখন মেনশনও করে না। অন্যদিকে অন্য এক সিটিতে একটা মনস্টার চলে এসেছে এবং সাইটামা সেই মনস্টারকে এক পাঞ্চের মাধ্যমে ডিস্ট্রয় করে দেয় এবং এপিসোড এখানে শেষ হয়ে যায়। এই এপিসোডের সাথেই সিজনও এখানে শেষ হয়ে যায় এবং নেক্সট সিজনে কি হবে সেটা দেখার জন্য আপনাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দেন ভিডিওতে, এন্ড টেক কেয়ার, গুড বাই, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।